Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে ক্রিটিসিজম থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে ডিসকাস Eagleton's assessment of T.S. Eliot as a great modern poet. অর্থাৎ একজন আধুনিক কবি হিসেবে টি.এস. এলিয়ট সম্পর্কে এগালটনের যে মূল্যায়ন ছিল বা এগালটনের যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা নিয়ে আজকের প্রশ্নে আমরা বিস্তারিত আলোচনা করব। T.S. Eliot, the great modern English poet, came to England in 1950. T.S. Eliot ছিলেন একজন গ্রেট মডার্ন ইংলিশ পোয়েট এবং তিনি হচ্ছে 1915 সালে ইংল্যান্ডে আসেন। এগালটন ইন্ট্রোডিউস হিম অ্যাজ দ্য সন অফ অ্যান অ্যারিস্ট্রোক্রেটিক ক্যাস্টিলোস ফ্যামিলি এবং এগালটন হচ্ছে রিডার্সদের সামনে টি.এস. এলিয়টকে একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে তুলে ধরেন। হিজ ট্র্যাডিশনাল রোল অফ কালচারাল লিডারশিপ সাফার্ড এরোশন বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল মিডল ক্লাস অফ দেয়ার ওন নেশন। যখন তিনি ইংল্যান্ডে আসেন তখন বলা হচ্ছে যে ট্র্যাডিশনাল রোল অফ কালচারাল লিডারশিপটা ছিল সেটা হচ্ছে একদমই ক্ষয়প্রাপ্ত বা ধ্বংস হয়ে যায় কিসের মাধ্যমে, যে তাদের সমাজেরই যে মিডল ক্লাস পিপলরা ছিল তাদের দ্বারা বা তার ন্যাশনের মাধ্যমে। তো বলা হচ্ছে কেন এটা হলো, কারণ তারা ছিল কালচারালি ডিসপ্লেসড এবং স্পিরিচুয়ালি ডিসপোজড। Eliot arrived in London and started a salvage and demolition job on England's literary traditions. এবং এলিয়ট কী করেন, ইংল্যান্ডে আসেন এবং এসে হচ্ছে তিনি এই জিনিসগুলো হচ্ছে কী করেন, অপসারিত করেন বা হচ্ছে রিকভার করার চেষ্টা করেন। He elevated the position of the metaphysical poets and Jacobean dramatists while Milton, the romantics, over the French symbolists were rudely downgraded. এখানে মূলত বলা হচ্ছে তিনি হচ্ছে যে মেটাফিজিক্যাল কবিরা ছিলেন বা হচ্ছে জ্যাকোবিয়ান যেই নাট্যকাররা ছিলেন তাদের অবস্থানকে আরও কী করতে চেয়েছিলেন, আরও উন্নীত করতে চেয়েছিলেন। এবং এখানে বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে মিল্টন বা যেই রোমান্টিক যেই ফ্রেঞ্চ যারা সিম্বলিস্ট ছিল তাদের যে একটা অবনতি হয়ে গিয়েছিল এই জিনিসটাকে তিনি হচ্ছে আবার নতুন করে উন্নীত বা তুলে ধরতে চেয়েছিলেন, অর্থাৎ রিকভার করতে চেয়েছিলেন। দেখা যাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব কিছুই হচ্ছে কি ডাউনগ্রেডেড হয়ে যায় এবং এখানে মূলত টি.এস. এলিয়ট হচ্ছে কি করেন, তখন ইংল্যান্ডে আসেন এবং ইংল্যান্ডের যেই সাহিত্যিক যে একটা অবস্থা ছিল দুর্বিষহ যে অবস্থা সেটাকে তিনি হচ্ছে কি করেন, রিকভার করার চেষ্টা করেন। এখানে মূলত ওটাই বলা হচ্ছে। Eliot's authoritarianism. Eliot sustained the following tradition through literature. এলিয়ট কী করেন, যে লিটারেচারের যে আগের যেই ট্র্যাডিশনগুলো ফলো করা হতো, যে রুলসগুলো ফলো করা হতো সেগুলোকে তিনি হচ্ছে কী করেন, সাস্টেইন করেন। অর্থাৎ আগে সিম্বলিজম বা ফর্মালিজমের তেমন ব্যবহার হতো না, এলিয়ট হচ্ছে কী করেন, এগুলোর ব্যবহারের মাধ্যমে আগের ট্র্যাডিশনগুলোকে সাস্টেইন করেন। Eliot thought that middle class liberalism failed in the light of the hour, and so a poet must develop a new type of poetry that will speak to the people's senses rather than to intellect. এখানে মূলত বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন মানুষরা কী করে হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখন হচ্ছে তাদের মধ্য থেকে যে একটা শান্তির আলো বা প্রশান্তির আলো সেটা চলে যায়। তো এখানে মূলত এলিয়ট বলছেন যে তখন তাদের মধ্যে যে কনসোলেশন বা সাস্টেইন আনতে কী করা উচিত, এক নিউ টাইপের কবিতা লেখা উচিত এবং এই নিউ টাইপের কবিতা তাদেরকে কী করতে পারবে, তাদের সেন্সটাকে আবার জাগ্রত করতে পারবে। এবং বলা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে কি বুদ্ধিমত্তা দ্বারা করা যাবে না, অর্থাৎ তারা যে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তাদেরকে ডিল করতে হবে অনুভূতির মাধ্যমে, তাদেরকে বুদ্ধিমত্তার দ্বারা তাদেরকে কী করা যাবে না, ডিলস করা যাবে না। এখানে মূলত ওটাই বলা হচ্ছে। হি থট দ্যাট লিটারেচার ওয়াজ অন দ্য রাইট ট্র্যাক ইন দ্য আর্লি 17th century, বাট ল্যাঙ্গুয়েজ বিং ড্রিফটেড লস ফ্রম এক্সপিরিয়েন্স রেজাল্টেড ইন লিটারেরি ডিজাস্টার অফ মিল্টন। এখানে মূলত বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে অবস্থাটা হয়েছে সেইটার কথা বলা হচ্ছে, অর্থাৎ লিটারেচারের অবস্থা। অর্থাৎ বলা হচ্ছে যে মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখন হচ্ছে মানুষ কী পাচ্ছিল না, লিটারেচার বা হচ্ছে ধর্ম কোনোভাবেই তারা কী করতে পারছিল না, তাদের সলিউশনটা খুঁজে পাচ্ছিল না, অর্থাৎ তাদের মুক্তির পথ খুঁজে পাচ্ছিল না বা তারা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, সেটা থেকে তারা উদ্ধার হতে পারছিল না। তাই এলিয়ট বলছেন যে এমন ধারার কবিতা লেখা উচিত যেটার দ্বারা তারা হচ্ছে কী পাবে, সলিউশন পাবে। এবং এখানে মূলত বলা হচ্ছে যে আগে হচ্ছে লিটারেচার রাইট ট্র্যাকেই ছিল, অর্থাৎ 17th centuryর দিকে লিটারেচারটা হচ্ছে একটা রাইট ট্র্যাকেই ছিল, কিন্তু দেখা যেত যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেই রকম ছিল না, তার জন্য কি হতো, মিডল ক্লাস পিপলরা সেটা বুঝতে পারতো না। তো এখানে মূলত ওটাই বলা হচ্ছে যে এই জন্য আমাদের যেটা করা উচিত বা অর্থাৎ টি.এস. এলিয়ট বলছেন যে হচ্ছে লিটারেচারের ক্ষেত্রে যেটা করা উচিত, যে আগের যে ট্র্যাডিশনটা সেটাকে তোমাদের সাস্টেন করা উচিত, সাস্টেন করে নতুন ধারায় লেখা উচিত। Romanticism, liberation, economic individualism, Protestantism were considered to be perverted, and Eliot's right-wing authoritarianism was the solution to it.
অর্থাৎ এখানে মূলত বলা হচ্ছে যে রোম্যান্টিসিজম, লিবারেশন, ইকোনমিক ইন্ডিভিজুয়ালিজম, প্রোটেস্ট্যান্টিজম সব কিছু যখন হচ্ছে কি ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, তখন হচ্ছে মূলত ইলিয়টের যে রায়, যে কৃতিত্ববাদটা, সেটা হচ্ছে একটা সলিউশন দেয়। Literature works are acceptable of when they were the parts of the tradition or the European mind, but this decision or definition was largely arbitrary. এখানে মূলত বলা হচ্ছে যে লিটারারি যে ওয়ার্ক সেগুলো হচ্ছে যদি ইউরোপিয়ান মাইন্ড বা ইউরোপিয়ান ট্র্যাডিশন ফলো করতো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেগুলো হচ্ছে এতদিনই হচ্ছে এতটা ধ্বংসপ্রাপ্ত হতো না। এটা হচ্ছে এলিয়টের কথা। তো তিনি বলছেন বাট এই ডিসিশনটা একদমই হচ্ছে কি আরবিট্রারি, অর্থাৎ এটা যে যার ইচ্ছা মতো হচ্ছে এটাকে কী করবে, ইউজ করবে। এখানে মূলত ওটাই বলা হচ্ছে। অর্থাৎ লিটারেচারের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে কে কোন টোনে, কে কোন স্টাইল বা কে কোন ট্র্যাডিশন ফলো করে লিখবে, এটা সম্পূর্ণ নিজস্ব মতামত বা নিজস্ব ইচ্ছা। বাট টি.এস. এলিয়ট বলছেন যে যদি তোমরা হচ্ছে ইউরোপিয়ান ট্র্যাডিশন বা ইউরোপিয়ান মাইন্ড ফলো করতে, সেক্ষেত্রে হচ্ছে এই সমস্যা থেকে তোমরা আগেই ওভারকাম করতে পারতে। এলিয়টস ট্র্যাডিশন. Eliot believed that a literary work can exist only in a tradition as a Christian is saved only by his faith in God. অর্থাৎ এই ক্ষেত্রে তিনি হচ্ছে যেই খ্রিস্টান যেই ধর্মের যেই একটা কি বলে ফ্লেভার, সেটা হচ্ছে তিনি এখানে লিটারেচারে নিয়ে আসতে চান। অর্থাৎ তার প্রত্যেকটা আমরা কি বলে কবিতা হোক বা তার রাইটিংস হোক বা হচ্ছে তার যে ক্রিটিসিজমগুলো আছে, সব কিছুতে আমরা এরকম ধরনের একটা টোন পাবো। অর্থাৎ তার হচ্ছে যেই খ্রিস্টিয়ান যে ধর্মের যে টোনটা, সেটা আমরা পাবো। তো এখানে মূলত ওটাই বলা হচ্ছে যে তিনি লিটারেচার বলতে তিনি মূলত এটাই বোঝেন, নট অল পোয়েট্রি বাট সাম পোয়েট্রি ইজ লিটারেচার দ্যাট ডিপেন্ডস অন ট্র্যাডিশন। বলছে সকল পোয়েট্রি যে ট্র্যাডিশনের উপর ডিপেন্ড করে করতে হবে তেমন নয়, কিছু কিছু পোয়েট্রি ট্র্যাডিশনের উপর ডিপেন্ড করেও করা যায়। এখন আমরা দেখব এগালটনস ক্রিটিসাইজ এলিয়ট সলিউশন। এই যে এলিয়ট এতগুলো সলিউশন দিলেন, এতক্ষণ আমরা দেখলাম। এখন দেখব যে কিভাবে তিনি ক্রিটিসাইজ হয়েছেন বা এগালটন কি করেছেন, কিভাবে সমালোচনা করেছেন। এগালটন ডাজ নট সাপোর্ট এলিয়ট সলিউশন অফ দ্য ক্রাইসিস অফ ইউরোপিয়ান সোসাইটি। অর্থাৎ তিনি বলছেন যে ইউরোপিয়ান সোসাইটি যে ক্রাইসিসের মধ্যে পড়েছে এবং টি.এস. এলিয়ট যে সলিউশন দিচ্ছেন এটা থেকে ওভারকাম করতে, এলিয়ট হচ্ছে এই জিনিসটাকে সাপোর্ট করছেন না। রেদার হি ক্রিটিসাইজ ইট, তিনি উল্টো কী করছেন, ক্রিটিসাইজ করছেন। দ্য ইউরোপিয়ান সোসাইটি কম্প্রাইজ গ্লোবাল ওয়ার, সিভিয়ার ক্লাস কনফ্লিক্ট, ফেইলিং ক্যাপিটালিজম। তিনি বলছেন যে ইউরোপিয়ান সোসাইটি বা ইউরোপিয়ান সমাজ হচ্ছে যুদ্ধ, দেন হচ্ছে যে শ্রেণী যে দ্বন্দ্ব, দেন হচ্ছে যে পুঁজিবাদ, এইসব নিয়ে গঠিত। তো তুমি হচ্ছে লিটারেচার দিয়ে এই জিনিসগুলোকে কিভাবে ওভারকাম করবা। অর্থাৎ এই জিনিসটা মূলত এগালটন টি.এস. এলিয়টের সম্পর্কে বলছে। তিনি যে সলিউশনটা দিলেন সেটা সম্পর্কে তার এগেনস্টে এটা বলছেন। এলিয়টস ল্যাঙ্গুয়েজ ইজ স্টেল. Eagleton is critical of Eliot's language, regarded as stale and unprofitable in an industrial society, unmentionable for poetry, and it has large affinities with the Ruskian formalism. এখানে মূলত বলা হচ্ছে যে এগালটন বলছেন যে টি.এস. এলিয়ট যে আগে বলেছেন যে আগের ট্র্যাডিশনাল রুলসগুলো ফলো না করে নিউ ট্র্যাডিশনাল রুলস, অর্থাৎ তার ট্র্যাডিশনাল রুলসগুলো ফলো করতে। তো এটা ফলো করে হচ্ছে টি.এস. এলিয়ট যেমন বলেছিলেন যে মিডল ক্লাস পিপলরা হচ্ছে এখন হচ্ছে সাস্টেইন পাবে। তো এগালটন এর বিরুদ্ধে বলছেন যে তার যেই ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির জন্য অ্যাপ্রুভাল ছিল না। এটা কেন বলা হচ্ছে, কারণ আমরা দেখি যে টি.এস. এলিয়টের যে লেখালেখিগুলো, সেগুলোর মধ্যে যেই সিম্বলিজমগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো হচ্ছে আরও বেশি হার্ড বা হচ্ছে অনেকটাই হচ্ছে রোমান্টিক ধাঁচের। তো এখানে মূলত ওই জিনিসটাই বলা হচ্ছে যে এই জিনিসটা মূলত রাস্কিয়ান যে ফর্মালিজম সেটার সাথে অনেকটাই সিমিলারিটিস বা অনেকটাই সিমিলার। অর্থাৎ এটা হচ্ছে এগালটন বলছেন। অর্থাৎ এগালটন মানে টি.এস. এলিয়টের যেই ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা সেটাকে তিনি হচ্ছে এখানে ক্রিটিসাইজ করলেন। Conclusion. Eagleton ironically opinized that although Eliot's poetry is laden with romantic fouls and is womanly, a man's affair is full of gush and fine feeling. যেখানে বলা হচ্ছে যে এগালটন বলছেন, একটু আইরনিক্যালি বলছেন যে যদিও টি.এস. এলিয়টের যেই পোয়েট্রিগুলো আমরা পড়লেই দেখি যে সেখানে হচ্ছে রোমান্টিক ফাউলে ভরা বা হচ্ছে যে ওমেনলি যে ম্যাটারগুলো সেগুলো বেশি আছে। আমরা যদি টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড পড়ি তাহলে সেখানে আমরা সম্পূর্ণভাবে ধারণাটা পেয়ে যাব। তো এখানে তখন আমরা দেখতে পাই যে সেখানে হচ্ছে যেই সিম্বলিজমগুলো ব্যবহার করা হচ্ছে বা যে তুলনাগুলো ব্যবহার করা হচ্ছে সবগুলো হচ্ছে রোমান্টিক ফাউলে বা হচ্ছে যে ওমেনলি যে ম্যাটারগুলো সেগুলো ব্যবহারের মাধ্যমে। তো বলা হচ্ছে যদিও
তার লেখালেখির মধ্যে এই জিনিসগুলো আছে, কিন্তু তার লেখালেখির মধ্যে অর্থাৎ এগালটন বলছেন যে টি.এস. ইলিয়টের লেখা পড়ে যেটা হবে যে একটা সূক্ষ্ম অনুভূতি বা একটা পরিপূর্ণ অনুভূতির একটা ছোঁয়া রিডার্সরা পাবে। তো সেই ক্ষেত্রে বা সেই দিক থেকে হচ্ছে রিডার্সদের টি.এস. ইলিয়টের পোয়েট্রিগুলো পড়া উচিত। বা টি.এস. ইলিয়ট যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন আগের কবিদের সাথে বা আগের যুগে যে ট্র্যাডিশনাল যে রুলসগুলোর সাথে সেগুলোর সাথে একমত পোষণ করছে নাকি এগালটন। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।